এবারে বেশ চা, তো ভালো চা খাই আর তুই ছাড়া লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আর একটা নতুন ভিডিওতে। আজ বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। ঘড়িতে সময় ধরুন সকাল এখন ওই 8:30 মতো বাজে। আজ একটা গাড়ি বুক করা হয়েছে, আর এই গাড়িতে করে আজ আমরা চলেছি বক্রেশ্বর থেকে, মানে আমার ওই ভাসুরজির টাউনশিপ থেকে বোলপুরের পথে। একটু শান্তিনিকেতনের আশপাশটা ঘুরবো, মেনলি সোনাঝুরিকে উদ্দেশ্য করেই যাওয়া। আর এই যে আপনাদেরকে কালকে বলছিলাম ভিডিওতে যে এইখানে চারদিকে শুধু এই ইউক্যালিপটাসের বন, যদিও এই টোটাল জায়গাগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, কিন্তু এইরকম গাছ দেখলে আর চারদিকে এইরকম সবুজ দেখলে সত্যি সত্যি কিন্তু শান্তিনিকেতনের কথা মনে পড়ে। তো কালকে রাত্রিবেলা যখন আমরা এসছিলাম এই ড্যামে, তখন অন্ধকারের জন্য চারদিকটা ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি। আর আজকে যখন সকালবেলা সূর্যের আলোতে এই ড্যামের উপর দিয়ে গাড়িটা যাচ্ছে, তখন মনে হচ্ছিল যেন এই জায়গাটা কি এই পৃথিবীরই। আজ ওয়েদারটা আমাদের বড় স্বাদ দিয়েছে। উপরে একদম রোদ ঝলমলে আকাশ, আর নিচে নীল জল, আর নীল জলের মধ্যে ভেসে রয়েছে সবুজ রঙের কচুরিপানা। কম্বিনেশনটা একবার ভেবে দেখুন। আচ্ছা, ভেবে কি দেখবেন, ভিডিওতেই দেখুন কি সুন্দর লাগছে। রাতের দৃশ্যর সাথে আজকে সকালের দৃশ্যের কত আকাশ পাতাল তফাৎ ভাবুন তো। যাই হোক, এইখানে আমাদের গাড়িটাকে মাঝখানে দাঁড় করানো হয়েছিল, আর এইখানে বেশ কিছু সেলফি আর গ্রুপ ফটো তুলেছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজ বছরের শেষ দিন বলে বেশ কিছু পিকনিক পার্টি নিচে বসে কিন্তু পিকনিক করছে। নদীর ধারে বেশ জোরে জোরে গান বাজছে, আর সবে তাদের এখন কিন্তু ব্রেকফাস্টটা সার্ভ করা হচ্ছে। ব্রেকফাস্টের কথা বলতে বলতে আমরাও তো বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই রাস্তার কাছে একটা হোটেলে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছি। এখানেই কিছু যা পাই খেয়ে নেব, কারণ প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো পথ। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকমের ব্রেকফাস্ট পাওয়া যায়। যখন আমরা জিজ্ঞাসা করলাম কি কি ব্রেকফাস্ট আছে, সে তো সব রকমের পরোটাও বলে দিল, তার সাথে চাউমিন, ফ্রাইড রাইস, আরো না জানি কত কিছু, কড়াইশুঁটির কচুরি, সবকিছুই পাওয়া যায়। তো যাই হোক, আমরা তো বিভিন্ন রকমের পরোটা বাড়িতে বানিয়ে খাই, আর তার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে ভাবলাম যে একবার এই চাউমিনটা টেস্ট করে দেখা যাক, কারণ আমাদের পাশের টেবিলে অনেকেই ছিলেন যারা চাউমিন কিন্তু অর্ডার করেছিলেন। দেখে তো বেশ ভালোই লাগছিল। তো ফার্স্টে আমরা অর্ডার করলাম একটু চা, কারণ ঠান্ডাটা এখানে বেশ ভালো, আর একটু চা না খেলে যেন ঠিক সকালবেলার সেই যে আমেজটা আসছিল না। আর আপনারা তো জানেন আমি তো চা প্রেমী, যেখানেই চা সেখানেই নন্দিনী। বাইরে যখন চা খাওয়া হয় তখন হয় চায়ে চা পাতা বেশি হয়ে যায়, চিনি কম হয়, দুধটা ঠিক মতো থাকে না। কিন্তু বিশ্বাস করুন, এই হোটেলের চাটা এত অপূর্ব, দুধ, চিনি, চা পাতা দারুণ, মানে একদম সমান ছিল। আমাদের এই পর্যন্ত বাইরে খাওয়া বেস্ট চা ছিল এটা। চাউমিন যেহেতু একটি চাইনিজ ডিশ, তো সেইখানে সেই চাইনিজ ফ্লেভার তো ছিল না, কিন্তু ইন্ডিয়ানাইজ যে চাউমিন, যেরকম আমাদের রোববারের সকালবেলা বা মাঝে মাঝে বিকেলবেলা আমরা টিফিনে বানাই, সেই রকমই বেশ সস দিয়ে মাখানো চাউমিন ছিল। আর তার সাথে সব থেকে যেটা ভালো ছিল, আমরা একটু কাঁচা পেঁয়াজ চেয়েছিলাম, তো ওনারা গোটা গোটা কাঁচা পেঁয়াজ এইভাবে দিয়ে রেখেছিলেন, তার সাথে একটু কাঁচা লঙ্কা। তো যাই হোক, ম্যানেজ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, তখন খিদের মুখে না ওই সস মাখানো চাউমিনটাই কিন্তু দারুণ লাগছিল, অমৃত লাগছিল। তো যাই হোক, ব্রেকফাস্ট করে চা খেয়ে এবারে আমরা চলেছি সোনাঝুরির পথে। আর ওই যে বলছিলাম, রাস্তাটা তো অপূর্ব, আর রোড কন্ডিশনটাও খুব ভালো ছিল, দারুণ মজা লাগছিল। হালকা হালকা গান চলছিল গাড়িতে, আর সামনে এইরকম রাস্তা। তো কথায় কথায় পৌঁছে গেছি সোনাঝুরি। আজ সোনাঝুরি হাটে প্রচন্ড ভিড়। আসলে তিনটে জিনিস একসাথে কাজ করেছে। প্রচুর মানুষ এই বছরের শেষ কটা ছুটির দিনে বেড়াতে আসেন। তো হাতের কাছে কলকাতার থেকে দীঘা, পুরী বাদ দিলে এই শান্তিনিকেতনটা কিন্তু দারুণ জায়গা। দূরে একবার পার্কিংটা দেখুন, কত গাড়ি, শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আর সোনাঝুরি হাটে আজকে এই কারণেই ভিড়, যেহেতু আজকে রবিবার, তার উপরে 31st, তো সেই জন্য
প্রত্যেকটা মানুষ ছুটির আমেজে প্রত্যেকটা মানুষ আজ ঘর থেকে বাইরে বেরিয়েছে বেড়াতে। তো স্বাভাবিকভাবে ওই যে বলছিলাম দীঘা পুরীর পরে শান্তিনিকেতন এটা একদম আমাদের ২য় বাড়ি। সোনাঝুরি হাট সম্পর্কে তো আর আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই। সোনাঝুরি হাট, শান্তিনিকেতন ট্যুর নিয়ে আমার চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও রয়েছে। যদি পারেন একবার দেখে নেবেন। আর আমি আমার মতো করে শান্তিনিকেতনটা প্ল্যান করেছিলাম। তো আগেরবারে এসে এই ব্যাগ-ট্যাগের দোকানগুলো খুব একটা ঘোরা হয়নি। তাই এবারে আমি আর দিদিভাই প্ল্যান করেছি যে বেশ কিছু জিনিসপত্র এখান থেকে শপিং করব। আসলে শান্তিনিকেতনে আসলে কি কিনবো, কি কিনবো না সোনাঝুরি হাটটা না মানে সত্যি টেম্পটেশন হয়ে যায়, লোভ সামলানো যায় না। আর যেহেতু আমি একটুখানি ফ্যাসিনেটেড আছি ব্যাগের ব্যাপারে, এই জিনিসপত্রের ব্যাপারে, তো আমার কিছু, কিছু জিনিস সোনাঝুরি হাটের ভীষণ পছন্দ। তো আমি ঘুরে ফিরে আবার সেই দোকানগুলোর সামনেই চলে যাচ্ছিলাম। তো বেশ কিছু শপিং করে এবার আমাদের লাঞ্চ করতে যাব। আসলে বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় ৪টে বেজে গেছে। আর এই সোনাঝুরি হাটের কাছেই একটা ৩২ ফুট বুদ্ধ মূর্তি রয়েছে। অনেকেই এখানে নেমে সেই জায়গাটা দর্শন করছিল। কিন্তু আমাদের আর উপায় ছিল না। কারণ এমনিতেই প্রচণ্ড ভিড় আজকে। পার্কিং থেকে একবার গাড়ি বার করলে আবার কোথাও পার্ক করার জায়গা ছিল না। তো হয়তো নেক্সট টাইম এই জায়গাটায় নেমে আবার এই বুদ্ধ মূর্তিটা দর্শন করে আসবো। তো আপাতত এই বছরের জন্য জানলা দিয়েই বুদ্ধ মূর্তি দর্শন করে এগিয়ে চলেছি। ফোনের ব্যাটারি একদম ডাউন হয়ে গেছিল। তো যে রেস্টুরেন্টেতে আমরা আজকে দুপুরে লাঞ্চ করেছি, তাই কি খেলাম সেটা আপনাদের আর ছবি তুলে বা ভিডিও তুলে শেয়ার করতে পারলাম না। তবে আজকে আমরা মাটন থালি খেয়েছিলাম। তো ওই হোটেলেই ফোনটাকে একটু সামান্য চার্জ করে নিয়েছি। আর এখানে আমার ভাসুরজি কিনছে হচ্ছে একটু হজমোলা। তো আমরা সেইটা কিনে এবং দুপুরের লাঞ্চটা করে আমরা এবারে বাড়ি ফেরার পথে এই খোয়াই নদীর তীরে একটু এসছি। কারণ এখানে দূর থেকে দেখছিলাম যে এখানে আবার সেই আদিবাসী নৃত্যটা হচ্ছিল। আর এই নদীর পাড়ে কিন্তু একটা ছোট্ট করে হাট বসেছে, যেখানে সোনাঝুরির মতোই জিনিসপত্র পাওয়া যায়। দামগুলো মোটামুটি একই। তো আমি আর দিদিভাই আর নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে আবার চলে এসেছি একটু নাচ করব। কারণ এই জায়গাটা এবং এই নাচটা আমার ভীষণ প্রিয়। নাচ-টাচ করে বিকেলবেলা আরো একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে এবারে আমরা ফিরে এসেছি এই টাউনশিপে। আর ওই যে দূরে আলো জ্বলছে টাউনশিপের, আর এই হচ্ছে টাউনশিপের গেটটা। তো ছোট্টখাট্ট একটু বাজার করা হলো সামনেই। তো সেখান থেকে বাজার-টাজার করে এবারে আমরা ঢুকে যাচ্ছি টাউনশিপে। আজকে সারাদিন প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। সবাই আমরা অল্প বিস্তর একটু টায়ার্ডই আছি। আজ যেহেতু বছরের শেষ দিন আর কয়েকটা ঘন্টা বাকি, তারপরেই রাত্রির ১২টা বাজলে তার পরক্ষণেই কিন্তু নতুন বছর শুরু হয়ে যাবে। তো আজকে এই টাউনশিপটাও কিন্তু প্রচুর আলোতে সুসজ্জিত হয়েছে। আর এখানে কিন্তু দারুণ, দারুণ আজকে প্রোগ্রাম আছে। এই 31st নাইটে মানে নিউ ইয়ার ইভে এইখানে মানে এই টাউনশিপের যে এমপ্লয়িজ ক্লাব রয়েছে সেখানে আজকে 31st নাইটটা আজকে সেলিব্রেশন হবে। খুব ভালোভাবে নাচ, গান, খাওয়া-দাওয়া দারুণ আয়োজন। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে গিয়ে একটু ভালোভাবে ফ্রেশ হবো, খানিকক্ষণভাবে রেস্ট নেবো। তারপর হয়তো আমরা ওই ক্লাবে আজকে আসবো। কারণ আমাদেরও আজকে এখানে আসার কথা আছে। কিন্তু বাড়ি ফিরে আমরা আজ এত টায়ার্ড হয়ে গেছি যে আর আমরা ক্লাবে যেতে পারিনি। তো খাবারটা পার্সেল করে আনিয়ে নেওয়া হয়েছে। ডিনার-টিনার করে নিয়ে আজ এখানে বসেছে একটা ঘরোয়া গানের আসর। হাসব্যান্ড পাশের ঘরে শুয়ে পড়েছে আর আমি, আমার ভাসুরজি, আমার জা আর আমার মেয়ে ৪ জনে মিলে বসে দারুণ আড্ডা দিচ্ছি। কারণ কালকের দিনটাতেই আর শেষ। তারপরে আমরা যে যার বাড়িতে ফিরে যাব। তো ১ম এ ভাসুরজি গান করলো, তারপরে আমরা গান করলাম। রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে যে বলে না না না, ও যে মানে না
চোখের দরিয়াতে পারছি না। কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চাই হৃদয় তোর সারা রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি দাও জাগে না চাই হৃদয়। আমরা কেউ ট্রেন সিঙ্গার নই, প্লিজ আমাদের গান নিয়ে কেউ জাজ করবেন না, এটা জাস্ট একটা ফান। আজ ১লা জানুয়ারি আর আজ আমরা এখান থেকে চলে যাব। তো ভাবলাম যাওয়ার আগে আমার ভাসুরজির কোয়ার্টারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ও যে কোয়ার্টারটা থাকে এটা অ্যাকচুয়ালি এটা একটা 2 বিএইচকে ফ্ল্যাট। তো ঢুকেই এরকম একটা বড় ড্রয়িং ডাইনিং আছে। খুবই ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। প্লিজ এই জিনিসগুলোকে একটু ইগনোর করবেন। তো এইটা হচ্ছে ফ্রন্ট, মানে এখান দিয়ে ঢুকতে হয়। আর এই একটা ফ্লোরে কিন্তু 4টে ফ্ল্যাট রয়েছে। তো ঢুকেই এইরকমভাবে ফার্স্টে একটা বেডরুম, পাশাপাশি দুটো বেডরুম অ্যাকচুয়ালি। তো ফার্স্টে এই বেডরুমটা, এই বেডরুমের সাথেও একটা বারান্দা রয়েছে। আর বারান্দার ব্যাপারে কি বলবো, ভীষণ সুন্দর, সেখান থেকে সিনিক ভিউ। আর এদিক থেকে গেলে হচ্ছে ওদিকে রান্নাঘর। আর এইভাবে যদি আমি আপনাদেরকে শেয়ার করি তাহলে এইভাবে বারান্দা দিয়ে যদি যাই তাহলে আবার একটা লেফট সাইডে যে দরজাটা, এই দরজাটা আরেকটা বেডরুমকে কানেক্ট করে। আর সোজা তাকালে ওই যে পার্কটা, যে পার্কটায় কালকে আমি বসে দোলনা খাচ্ছিলাম। আর বারান্দাটা কিন্তু বেশ বড়, মানে 4টে চেয়ার, একটা ভালো সেন্টার টেবিল দিলে দারুণ একটা চায়ের আড্ডা এখানে কিন্তু জমে যায়। এখানে গাড়ি রাখার কোনো গ্যারেজ লাগে না, এখানে সবাই অবিন্যস্তভাবে যেখানে যে কেউ পারে গাড়ি রেখে দিতে পারে। আসলে প্রচুর জায়গা আর শান্তির কথা আর কি বলবো, আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো যাই হোক, আর এইখানে হচ্ছে আরো একটা বেডরুম। আর এই যে দেয়াল আলমারিটা, এই দেওয়াল আলমারিটা কিন্তু এখান থেকেই প্রোভাইড করা হয়েছিল, মানে এটা অ্যাটাচ ছিল। তার পাশে রয়েছে বারান্দা। আর যেরকম ঘরে টুকটাক যা জিনিস থাকে, সবথেকে যেটা গর্বের বিষয়, এখানের প্রত্যেকটা ফার্নিচার আমার ভাসুরজি কিন্তু নিজের ইনকামের টাকায় কিনেছে, যেটা আমি ওর মাতৃস্থানীয়া, আমার কাছে কিন্তু বড় গর্বের। ওর মা বাবার কাছে তো গর্বেরই। তো যাই হোক, তো এটা হচ্ছে রান্নাঘর। আর একটা মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে আর একটা কমন টয়লেট। এই একটা ছোট্টখাট্ট ফ্ল্যাট, যেখানে মোটামুটি একটা ছোট্টখাট্ট সংসার। ও একা থাকলেও ওর জন্য এটা অনেক বেশি। আর গোছানো গাছানো যেরকম থাকে নর্মালি। তো যাই হোক, আমরা কিছুটা আজকে অগোছালো করে দিয়েছি। তো সবই প্যাকিং হয়ে গেছে আমাদের, জামা কাপড়, ফ্ল্যাটটাও আলো টালো সব বন্ধ হয়ে গেছে। এই দুটো বেডরুম আর তার সাথে বারান্দা, এটা যেটা আমার সব থেকে বেশি পছন্দ। আর ওইটা হচ্ছে এন্ট্রান্স। তো যাই হোক, এবারে আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমরা কলকাতায় ফিরবো। ওরি টাউনশিপ থেকে ওদের বাস আমাদেরকে সিউড়িতে ছেড়ে দেবে, সেখান থেকে ট্রেনে করে কলকাতা। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব